হাই বন্ধুরা, আমি পিউ মাইতি ব্লগস চলে এসেছি আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। স্ক্যাম মেসেজ কোনটা, স্ক্যাম কল কোনটা, আর কিভাবে স্ক্যাম আমাদের সাথে হচ্ছে, পুরো তথ্য তোমাদেরকে আমি আজকে বলবো। চলো কথা বেশি না বাড়িয়ে সোজা ভিডিওতে যাচ্ছি। সময়ের জন্য মেসেজ যখন আসবে তার এন্ডিং পার্টগুলো দেখবে। এর এন্ডিং পার্টে লেখা রয়েছে পি মানে হচ্ছে প্রমোটিং, এস মানে হচ্ছে সার্ভিস, যত রকম সার্ভিস মেসেজ রয়েছে, জি মানে হচ্ছে গভর্নমেন্ট মেসেজ, গভর্নমেন্ট অ্যালার্টিং যত মেসেজ রয়েছে সেগুলো, আর টি মানে হচ্ছে ট্রানজ্যাকশন রিলেটেড মেসেজ, যত ব্যাংক থেকে ট্রানজ্যাকশন হবে কি ওটিপি আসবে সেরকম মেসেজ। এই মেসেজের শেষে দেখো কিচ্ছু নেই, মানে এই মেসেজটা হচ্ছে ফেক। আবার লিঙ্ক দিয়েছে। তো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এটাই যে এখানে কিন্তু ওই চারটে মেসেজ যেটা আছে এগুলো কিন্তু রেজিস্টার্ড করা ছিল। সুতরাং প্রত্যেকটা জিনিস কিন্তু রেজিস্টার্ড করা থাকবে, তবেই কিন্তু বুঝতে পারবে যে এটা রয়েছে। কারণ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া হলো ভারত সরকার কর্তৃক 1997 সালের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া আইনের 3 নম্বর ধারার অধীনে প্রতিষ্ঠিত একটি নিয়ন্ত্রক সংস্থা। এটি ভারতের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক। সুতরাং এইখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এটাই কিন্তু গভর্নমেন্ট রেজিস্ট্রেশন। তো ফেক মেসেজ কোনটা আমরা বুঝতে পারলাম। এখানেই শেষ নয় বন্ধুরা, আমার কাছে একটা ফোন আসে ফ্লিপকার্ট থেকে। আমি ফ্লিপকার্টে একটা প্রোডাক্ট কিনি, সেটা অবশ্যই করে অনলাইনের আমি আগে পেমেন্ট করে দিয়েছিলাম। আমাকে ফোন করে বলছে, আর জানি না কেন সকালে সবসময় দেখি বাংলায় না হিন্দিতেই কথা বলে। তো আমার কাছে এরকম ফোন দুবার এসছে। দুবার ফোন আসার পরেই আমি কিন্তু বুঝতে পেরেছি এগুলো সব স্ক্যাম কল। তারও কতগুলো রিজন রয়েছে। আমার পেমেন্ট করা থাকা সত্ত্বেও আমাকে বলছে আপনি অনলাইন পেমেন্ট করবেন নাকি অফলাইন পেমেন্ট করবেন। তা আমি ওনার সাথে কোনো কথা বাড়াইনি, আমি কলটা ডিসকানেক্ট করে দিই। তারপরে ও আমাকে ফের ফোন করে। ফের যখন ফোন করে আমি ওনাকে খুব খিস্তি মেরেই কথাগুলো বলি। তো বলার পর কেটে দিয়ে আমি সঙ্গে সঙ্গে সাইবারে কল করে আমি সমস্ত জিনিস বলে দিই, আমার সাথে যে যে ঘটনাগুলো ঘটেছে। ওনারা শুধুমাত্র আমাকে একটাই কথা বললেন, আপনি কমপ্লেন জমা দিন। আমি কমপ্লেন জমা দিলাম, কিন্তু কমপ্লেন জমার পরেও আমাকে একটাই কথা বলা হলো, আপনি সতর্ক থাকবেন। তো আমিও এই কথাটাই বলতে চাইছি যে আপনারা কমপ্লেনের পর কমপ্লেন জমা দিচ্ছেন, আর এরকম কমপ্লেনের পর কমপ্লেন জমা পড়ছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা সেরকম কোনো সুরাহা পাচ্ছি না। শুধুমাত্র ওখান থেকে একটাই অ্যাওয়ারনেস করা হচ্ছে, আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন। আর আমি এখানে কতগুলো টিপস বলে দিচ্ছি যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোনটা স্ক্যাম কল, কোনটা স্ক্যাম কল নয়, আর কি করলে কি হতে পারে। আগের সমস্ত তথ্য দিয়ে দিয়েছি, সেটা থেকেও বুঝতে পারছেন মেসেজ রিলেটেড। এবার কল রিলেটেড বলবো। যদি এরকম কোনো কল এসে থাকে, অবশ্যই করে 16 সেকেন্ডের বেশি কথা বলবেন না। এমনিতে এটা 1 মিনিটের বেশি কথা বলা উচিত নয়, কিন্তু আমি প্রেফার করি 16 সেকেন্ড। এটা পুরোপুরিভাবে আমি নিজের থেকে বলছি, ঠিক আছে? 16 সেকেন্ডের বেশি একদম কথা বলবেন না। আমি চাইবো না যে আপনার যে ভাইটাল তথ্যগুলো রয়েছে ফোনে সেগুলো সমস্ত কিছু তার কাছে চলে যাক, আপনিও চাইবেন না। সুতরাং 16 সেকেন্ডের বেশি কথা বলবেন না। যতই এমার্জেন্সি কথা থাকুক না কেন, আপনি কল ডিসকানেক্ট করে দেবেন। দরকার পড়লে ও বারবার ফোন করবে, ওর যখন জানার ইচ্ছে ও ফোন করবে। আর বেশি কথা বলবেনই না, কোনো প্রয়োজনই নেই, দরকার নেই। যখনই দেখতে পাবেন যে এরকম ফেক কল আসছে, আপনারা বুঝে গেছেন, সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট করে দেবেন। আর অবশ্যই করে যেই জিনিস কিনছেন বা যেই জিনিসের ওপর তারা বলছে, অবশ্যই করে অ্যাওয়ারনেস থাকবেন, ঠিক আছে? অ্যাওয়ার থাকা খুব প্রয়োজন। আগে জেনে নেবেন যে ও কিন্তু কোন জিনিসের সম্পর্কে বলছে। আমার কাছে যেরকম ফ্লিপকার্ট থেকে যখন ফোন এসেছিলো, আমি কিন্তু ফ্লিপকার্টের অ্যাপসটা খুলে ডিটেলসটাকে তৎপরত জেনে নিয়েছি যে আমার পেমেন্ট করা আছে কিনা। হতেই পারে ইনকেস আমি ভুলে গেছি যে পেমেন্ট করা ছিল কি না, অফলাইন হয়তো সিওডি দিয়েছিলাম। তো সমস্ত কিছু তথ্যটা আমি দেখে নেওয়ার পর কিন্তু যখন উনি আমাকে ফোন করেন, বারবার ফোন করার পর যখন আমি একবার ধরার পরেই কিন্তু আমি ওনাকে খিস্তি মেরে কথাগুলো বলি, কারণ আমি খুব ভালো করে জেনে গেছিলাম এটা স্ক্যাম কল। তো আপনারাও এরকমভাবে সমস্ত কিছুটা জেনে নেবেন, তারপরেই আপনারা ফোন ধরে, আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারাও খিস্তি মারবেন আমার মতো। কারণ এর থেকে বেশি তো আর কিছু করতে পারছি না আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে। কমপ্লেনের পর কমপ্লেন করছি, কিন্তু কমপ্লেনের কোনো সুরাহা যখন আমরা পাচ্ছি না, তখন আমাদের এই একটাই পরিস্থিতি, মানে একটাই দরজা আর কি খোলা রয়েছে, সেটা হচ্ছে গালিগালাজ করা, যাতে পরবর্তীকালে কোনো রকম ফোন না করে। কারণ এরকম ঘটনা শুধু আমার সাথে না, অনেকের সাথেই ঘটছে। ইনফ্যাক্ট শুধু তাই না, আমার একটা কলিগের সাথেও সেম ঘটনা ঘটেছে। ওর 15 লাখ টাকা চলে যাওয়ার পাশাপাশি কিন্তু অন্য একটা অ্যাকাউন্টে খুব কম অ্যামাউন্ট ছিল, সেটাও পর্যন্ত চলে গেছে। তো এরকম কন্টিনিউয়াসলি হচ্ছে। শুধু তাই নয়, মেসেজ আসছে, মেসেজের সাথে লিঙ্ক আসছে, আর লিঙ্কে যদি কোনো রকমভাবে ক্লিক করে দিচ্ছি, তো আমাদের সেখান থেকে কিন্তু সমস্ত রকম তথ্য ওদের কাছে চলে যাচ্ছে। সুতরাং এটা একটা খুব ভাইটাল জিনিস যে আমাদের জিনিস কিছু আমরা সিকিওর রাখতে পারছি না। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। কারণ সব থেকে বড় মানুষের জীবনের
টাকাটাই ইম্পর্টেন্ট। তো টাকা যে জিনিসটা সেই জিনিসটাই কিন্তু সব নিয়ে চলে যাচ্ছে, আমাদের মানিটা কিন্তু সিকিউর থাকছে না। এরকম কিন্তু অনেক 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 স্ক্যাম হচ্ছে। তাই সত্যি বলতে কিন্তু অ্যালার্ট থাকা ছাড়া আর কোনো উপায় নেই। শুধু এই ঘটনা বলছি না, এই আমার আরেকটা মানুষের সাথেও ঘটনা ঘটেছে, আমার খুব নিজস্ব লোক। আমি মানে উনি গাড়ি কিনবেন বলে ফেসবুক থেকে উনি ওনার সাথে কন্ট্যাক্ট করেছিলেন। উনি আর্মির ড্রেস পরে রয়েছেন, আর্মির ড্রেস পরে ওনার প্রোফাইল পিকচার দেওয়া রয়েছে। আবার এই কথাটাও আমি এই কারণেই বললাম, কারণ এই ঘটনাটাও ঘটেছে। আমি এই মুহূর্তে দেখাতে পারছি না সেই স্ক্রিনশটটা, তার একটাই রিজন, কারণ তিনি যখন আমাকে বলেছিলেন তখন অনেকটা সময় অতিক্রম করে গেছে। আমি এখন যে ভিডিওটা করছি, আমি এখন ভিডিও করি বলে এই ভিডিওটা আপনাদের কাছে দেখাচ্ছি, কিন্তু আগে তো আমি ভিডিও করতাম না, করলে আমি এই জিনিসটা দেখাতাম। তো সেই সময়তে দাঁড়িয়ে কিন্তু একই জিনিস হয়েছিল, ওনার সাথে হিন্দিতে কথা বলেছিল, প্লাস ওনার সাথে যে কথোপকথনগুলো হয়েছিল সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে কথোপকথন হয়েছিল, যে ওনাকে কি করতে হবে, সমস্ত কিছু দিতে হবে, ওনার ডিটেলস ফিটেলস এনকোয়ারি করার জন্য উনি সমস্ত ডিটেলস ওনার প্রোভাইড করে দিয়েছিল, আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, ভোটার কার্ড, যত কিছু ছিল, যেহেতু উনি বলেছিলেন যে গাড়ি কিনবে। আমার যে কলিগ রয়েছে, মানে আমার যে একদম কাছের লোক ছিলেন আর কি তিনি, তো সে গাড়ি কেনার জন্য কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করেছিলেন ফেসবুকে একটা অ্যাড দেখে। পুরো ঘটনাটাই আমি বলছি। তো সে গাড়ি কিনবে বলে যখন সে তার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করে, তখন তাকে বলা হয়, ওই আর্মির লোকটি বলে থাকে যে তুমি তোমার সমস্ত তথ্য আমাকে দাও। ও সমস্ত তথ্য দেওয়ার পর ওকে বলেছিল যে আপনি এক কাজ করুন, ব্যাংকে 1 টাকা পাঠান। ব্যাংকে যদি আপনি 1 টাকা পাঠিয়ে থাকেন তাহলে আমাদের ব্যাংকের সাথে এটা কানেক্ট হয়ে যাবে, আর আপনি আমাকে টাকাটা এখানে পাঠিয়ে দেবেন, আর গাড়িটা আপনাকে স্পট দিয়ে দেওয়া হবে, আপনি নিয়ে চলে যাবেন। উনি এই হিসেবে ওনাকে 1 টাকা দিয়েছিলেন। 1 টাকা দেওয়ার পর ওনার ব্যাংকটাই পুরো ফাঁকা হয়ে গেল। তাই এইরকম কোনো প্রলোভনে পা দেবেন না, কোনো দরকার নেই। শুধু এরকম একটা ঘটনা দুটো ঘটনা নয়, দীর্ঘদিন ধরে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, শুধু এইটুকুতেই সমাপ্তি নয়। আমার বন্ধু বলুন, আমার রিলেটিভ বলুন, তারা প্রতিনিয়ত এরকমভাবে ফেঁসে যাচ্ছে। তো আমি জানি যে আমার বন্ধু, আমার রিলেটিভ, আমি যদি ফাঁসতে পারি, তাহলে আমার মতো বহু মানুষ কিন্তু এইভাবে সাফার করছে। এরকম অনেক ঘটনা আছে, অত ঘটনা বলা সম্ভব নয়। সমস্ত ঘটনা যদি বলি তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে। সুতরাং আপনাদের একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে যদি এরকম কোনো ফেক কল এসে থাকে 16 সেকেন্ডের বেশি কথা বলবেন না। যদি জেনে থাকেন ফেক কল, তাহলে অবশ্যই করে চেষ্টা করুন এড়িয়ে যাওয়ার। আর মেসেজের যেই মেসেজই হোক, যতই ইনফরমেটিভ মেসেজ হোক না কেন, কোনো লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। লিঙ্কে ক্লিক না করলে আপনাদের কোনো অসুবিধা হবে না, আশা করা যাচ্ছে এটুকুতে। কারণ আমারও এরকম, আপনি দেখলেন যে আমার এরকম মেসেজ এসছে, তো এরকম মেসেজ আমি কী করেছি, অ্যাভয়েড করে দিয়েছি। কমপ্লেন করার দায়িত্ব আমি কমপ্লেন করে দিয়েছি, কিন্তু কমপ্লেন করে তো আলটিমেট সুরাহাত দরকার, আমরা তো সেটা পাচ্ছি না, না? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন।